ভিউয়ার্স, আজকে তোমরা শিখতে চলেছো পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। আগের ভিডিওতে পাস্ট সাবজেক্টিভ মুড এছাড়াও প্রেজেন্ট সাবজেক্টিভ মুড নিয়ে আলোচনা করেছি। আজকে শিখবে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। কখন ব্যবহার করা হয় পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড এবং কীভাবে এক্সাম্পল এছাড়াও স্ট্রাকচার সহকারে আলোচনা করছি, ভালো করে বোঝার চেষ্টা করো। শুরু করার পূর্বে তোমাদের এই এক্সাম্পলসগুলো ফলো করতে হবে, তারপরে আমি বুঝাবো। দেখো, নাম্বার 1, আই উইশ হি হ্যাড ফাস্ট। লাস্ট ইয়ার, আই উইশ হি হ্যাড ফাস্ট লাস্ট ইয়ার। সেকেন্ড বাক্য দেখো, আই উইশ হি ফাস্ট। থার্ড বাক্য আছে হি হ্যাড ফাস্ট। এই তিনটার মধ্যে তফাৎটা ফলো করতে হবে তোমাদের। দেখো, আই উইশ হি হ্যাড ফাস্ট লাস্ট ইয়ার, আমার ইচ্ছে হয় সে যদি গত বছর পাস করত। এই বাক্যটার মধ্য দিয়ে বক্তা বলছেন একজনের কথা, যে সে যদি গত বছর পাস করত, তার মানে সে পাস করতে পারেনি, নেগেটিভ সেন্স কাজ করছে। কিন্তু দেখো, হি হ্যাড ফার্স্ট লাস্ট ইয়ার, সে যদি পাস করত, তার মানে এখানে সাবজেক্ট হি হ্যাড বসেছে এবং ভার্বের ভি থ্রি বসেছে। পাস্টের ভি3 পাস্টই হয়, আর লাস্ট ইয়ার এই সময়টা কথা বলে দিচ্ছে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। কেমন করে হলো? এটার নিয়মটা হচ্ছে যে একটা আনফুলফিলড ডিজায়ার অতীতে ছিল, যেটা সম্ভব এখন হয়নি বা হওয়ার আর কোনো টাইম নেই, কোনো মতেই আর হতে পারবে না, সেই জিনিসটা ফেরত পাবে না বা সেটা যে আশাটা ছিল সেটা পূর্ণ হবে না, কারণ সময়টা পেরিয়ে এসেছে। এটাকেই পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড বলা হয়। মানে কোনো অতীতের আনফুলফিলড ডিজায়ার বা উইশ, যেটা মনে করো সেটা হওয়ার কথা ছিল বা চেয়েছিল কিন্তু হয়নি বা এখন আর হওয়া সম্ভব না, সময়টা পেরিয়ে গেছে, এই সমস্ত বোঝাতে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড ব্যবহার করা হয়। সেক্ষেত্রে গ্রামাটিক্যাল নিয়মটা থাকবে কি, হ্যাড বসবে এবং সঙ্গে ভার্বের ভি3 বসবে। আর একটা বিশাল একটা পয়েন্ট বা একটা বড় ব্যাপার তোমাদের মনে রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু অ্যাডভার্ব অফ টাইম, এই যে লাস্ট ইয়ার মানে সময়টা তোমাদের বলে দেবে। অ্যাডভার্ব অফ টাইম লাস্ট ইয়ার এই কথাটা উল্লেখ থাকবে, মানে এরকম একটা টাইম বলে দিবে। তখন তোমাকে বুঝতে হবে যে এটা পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। হ্যাড থাকবে এবং ভার্বের ভি3 থাকবে আর একটা অ্যাডভার্ব অফ টাইম থাকবে, তাহলেতেই বুঝতে হবে তোমাদের যে এটা পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। দ্বিতীয় বাক্য দিকে দেখো, আই উইশ হি পাস্ট। আমার মনে হয় সে যদি পাস করত বা সে যদি পাস করে, এটা বর্তমানে থেকে ভাবছে যে সে যদি পাস করত। এই বাক্যটার মধ্যে কিন্তু পাস্ট সাবজেক্টিভ মুড কাজ করছে, মানে সে পাস করতো, মানে পাস এখনও সময় আছে, সে করতে পারে, ওর ইচ্ছা হচ্ছে সে যদি পাস করতো, তার মানে সে এখনও সময় আছে, পাস করবে বা করতে পারে। এক্ষেত্রে পাস্ট সাবজেক্টিভ মুড ব্যবহার করা হয়েছে সাবজেক্ট এবং ভার্বের সেকেন্ড ফর্ম ভি2। এবার থার্ড এক্সাম্পলটার দিকে তাকাও, হি হ্যাড পাস্ট, সে পাস্ট করেছিল। এটা কিন্তু একটা সিম্পল ফ্যাক্ট, এটা কিন্তু একটা ফ্যাক্ট, এইটা একটা ফ্যাক্ট বলছে যে সে পাস করেছিল। এটার মধ্যে এই কথার মধ্যে কোনো মারপেচ বা কোনো রকম পেঁচানোর ব্যাপার নেই, কোনো জটিলতার ব্যাপার নেই, সরাসরি বলে দিচ্ছে হি হ্যাড পাস্ট, তিনি পাস করেছিলেন। এই জন্য এটা ইন্ডিকেটিভ মুড। ঠিক আছে, এই বাক্যটাই তিনভাবে আমি তোমাদের বলে দিলাম। প্রথমেরটা হলো পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড, কারণ এখানে বক্তার একটা আনফুলফিলড ডিজায়ার বা উইশ, যেটা অতীতে ছিল, সেটাই প্রকাশ করছে যে আমার ইচ্ছা হয় সে যদি গত বছর পাস করত। সে যেহেতু পাস করেনি,
যদি পাস করতো তাহলে ভালো হতো, সেটাই বলছে। বক্তার ইচ্ছা প্রকাশ করছে, যেটা সম্ভব না আর এখন, সেই সময়টা আর ফিরে আসবে না, কারণ সে সময় সে পেরিয়ে এসেছে। আর আমরা কি করে বুঝবো যে এটা পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড? হ্যাড বসবে, ভার্বের ভিত্রি বসবে এবং অ্যাডভার্ব অফ টাইম উল্লেখ থাকবে। আর সেকেন্ড বাক্যের ক্ষেত্রে কি দেখলাম? আই উইশ হি পাস্ট, এখানে সাবজেক্ট এবং ভার্বের ভিটু আছে। আমার ইচ্ছা হচ্ছে সে যদি পাস করতো, এখনও সময় আছে, পাস করতে পারে, এই জন্য এটা পাস্ট সাবজেক্টিভ মুড। আর পরেরটা হি হ্যাড পাস্ট, একদম সিম্পল ফ্যাক্ট বুঝিয়ে দিচ্ছে এখানে এই বাক্যটার মধ্যে দিয়ে, এটা ইন্ডিকেটিভ মুড। ঠিক আছে, আরও বিস্তর আলোচনা করছি। দেখো এবার দেখো কখন পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড ব্যবহার করা হয়। অতীতের কোনো আনফুলফিল্ড ডিজায়ার বা উইশ প্রকাশ করতে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড ব্যবহার করা হয়। এগুলো নোট ডাউন করো, তোমাদের সুবিধা হবে। এই ডিজায়ার বা উইশ পূরণ করা আর সম্ভব নয়, কারণ সময়টা অতিক্রান্ত হয়ে গেছে, মানে সময়টা পেরিয়ে এসেছে, আর সম্ভব না। একটু ভালো করে দেখে নাও। এবার স্ট্রাকচার বা নিয়মটা ফলো করো, কিভাবে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড গঠন হয় তার একটা সিম্পল স্ট্রাকচার দেখিয়েছি। যদিও এই স্ট্রাকচার সঠিক, মানে এই স্ট্রাকচারই যথেষ্ট নয় পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে, আরও অনেক রকম আছে, তবে একটা আমি দেখাচ্ছি, তারপর আরও দেখাবো। সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে ভার্ব, সেই ভার্বটা হবে V1 মানে বেস ফর্ম অফ ভার্ব, অথবা V2 মানে পাস্ট টেন্স, অথবা V5 মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যে এস বা ইএস হয় সেরকম, এস বা ইএস সেরকম V5, যেমন ওয়াক্স, গোজ এরকম, বা উইশেস এরকম। তারপরে থাকছে সাবজেক্ট, তারপর থাকছে হ্যাড এবং ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, আর থাকছে অ্যাডভার্ব অফ টাইম এবং আদার্স বা এক্সটেনশন। তো কীভাবে এই রুলসটা ফলো হবে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। দেখো এক্সাম্পল নাম্বার 1, I wish he had come last week with his family. আমার ইচ্ছে হয় সে যদি লাস্ট উইক মানে গত সপ্তাহে তার পরিবার নিয়ে আসতো, তাহলে আমার খুব ভালো হতো। বলছে আমার ইচ্ছে হচ্ছে আই উইশ হি হ্যাড কাম লাস্ট উইক উইথ হিজ ফ্যামিলি, মানে এখানে একটা আনফুলফিল্ড ডিজায়ার বা উইশ অতীতের, সেটা প্রকাশ করছে। যদি তারা আমাদের বাড়িতে তাদের পরিবার নিয়ে আসতো কত ভালো হতো, যেটা এখন সম্ভব না, সময়টা পেরিয়ে এসেছে বা অতিক্রান্ত হয়ে গেছে, আর তারা আসতে পারবে না। সেক্ষেত্রে কিভাবে এই স্ট্রাকচার বা ফর্মুলা কাজ করলো দেখো। এই যে আই সাবজেক্ট, এই যে ভার্বের V1, এই যে V1 বেস ফর্ম, তারপর বসেছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, হ্যাড, তারপরে ভার্বের V3, এই যে কাম, কাম কেম কাম, আর লাস্ট উইক এই যে অ্যাডভার্ব অফ টাইম বসেছে লাস্ট উইক, আর উইথ হিজ ফ্যামিলি এটা হচ্ছে আদার্স, অন্য শব্দ। ঠিক আছে, এই গেল এই স্ট্রাকচার অনুসারে এই এক্সাম্পল। এবার আরেকটা এক্সাম্পল ফলো করো, এটা স্ট্রাকচার আমি লিখিনি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। হি অ্যাক্টেড ইন দ্য পার্টি লাস্ট নাইট অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি হ্যাড বিন আ স্পেশাল গেস্ট। দেখো অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার, যেটা পাস্ট সাবজেক্টিভ মুডে আমি আলোচনা করেছিলাম, এবার পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডেও এসেছে। দেখে নাও, সে আচরণ করছিল পার্টিতে লাস্ট নাইট গত রাতে, অ্যাজ ইফ যেন মনে হচ্ছে হি হ্যাড বিন আ স্পেশাল গেস্ট, সেজন্য একটা স্পেশাল গেস্ট মানে একটা বিশেষ অতিথি এমন একটা আচরণ করছিল পার্টিতে গত রাতে, তাকে দেখে এরকম মনে হচ্ছিল। তাহলে দেখো এই বাক্যটার মধ্যে সাবজেক্ট বসেছে V2 বসেছে, এখানে কিন্তু V2, এই যে V2, ঠিক আছে। ইন দ্য পার্টি একটা ফ্রেজ, তারপরে লাস্ট নাইট এই যে অ্যাডভার্ব টাইম বলে দিচ্ছে গত রাতে, একদম উল্লেখ করে দিচ্ছে সময়। অ্যাজ ইফের ব্যবহার, এবার দেখো এটা হচ্ছে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন বা ফ্রেজেস, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, হ্যাঁ লিখে দিয়েছি ইডিওমেটিক এক্সপ্রেশন বা ফ্রেজেস। হি হ্যাড বিন, এই যে হ্যাড বিন এর ব্যবহার দেখো, সাবজেক্ট বসেছে, হ্যাড বসেছে এবং ভার্বের V3 অর্থাৎ বিন, ওয়াজ ওয়ার বিন, হ্যাঁ সেকেন্ড, এটার বিনের হচ্ছে সেকেন্ড ফর্ম হচ্ছে
ওয়াজ বা ওয়ার, তারপর থার্ড ফর্ম বিন। ঠিক আছে, এটা হচ্ছে স্টেট অফ বিং। এটা একটা অবস্থা বোঝাচ্ছে। যদি সে একটা স্পেশাল গেস্ট হতো, যদি সে একটা এমন ভাব করছে, যদি সে না, যদি মানে সে স্পেশাল গেস্টের মতন আচরণ করছিল, সেক্ষেত্রে কিন্তু এটা স্টেট অফ বিং প্রকাশ করছে এই ভার্বটা। হ্যাড এবং বিন বসেছে। আমি স্টেট অফ বিং সম্বন্ধে পরে আলোচনা করছি, আপাতত একটু বুঝে নাও। ঠিক আছে, তাহলে কি বসলো? সাবজেক্ট বসলো, হ্যাড বসলো এবং ভার্বের ভিতরি বিন বসেছে। বিন বলতে এখানে ওয়াজ ওয়ার সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম হচ্ছে বিন, সেটা বসেছে। ঠিক আছে, তাহলে এটা একটা পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড, শুধু যুক্ত হয়েছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। দেখে নাও ভালো করে, একদম সূত্র অনুসারে কিন্তু হচ্ছে। হ্যাঁ, এইবার ইডিওমেটিক এক্সপ্রেশনস বা ফ্রেজগুলো কোনগুলো যারা পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড গঠন করতে সাহায্য করে, সেগুলো একবার দেখে নাও। যদিও পাস্ট সাবজেক্টিভ মুডেও দেখিয়েছি, তো পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডে দেখে নাও। এই সমস্ত ইডিওমেটিক এক্সপ্রেশনস অর ফ্রেজ পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড গঠন করতে সাহায্য করে, হেল্প করে। সেগুলো হচ্ছে ও দ্যাট, উড দ্যাট, ইফ অনলি, ইফ, অ্যাজ দো, উড রেদার, উড সুনার, এগুলো। ঠিক আছে, এবার এগুলোতে কিছু বাক্য আমি পরে দেখাচ্ছি, তার আগে আমি স্টেট অফ বিং, অ্যাকশন, পজিশন এগুলো একটু দেখাই দিই। দেখো, স্টেট অফ বিং মানে অবস্থা বোঝাবে। স্টেট অফ বিং মানে হ্যাড থাকবে এবং ভার্বের ভিতরি অর্থাৎ হ্যাড বিন বসবে। কিন্তু হ্যাড বিন দিয়ে বাক্যটা আমি পরে দেখাচ্ছি, তার আগে বুঝে নাও। স্টেট অফ বিং বলতে এখানে হ্যাড বিন মানে অবস্থা বোঝাবে। আমি তো একটা এক্সাম্পল কিছুক্ষণ আগে বললাম হ্যাড বিন দিয়ে, সে যেন একটা স্পেশাল গেস্টের মতো আচরণ করছে। হ্যাঁ, হ্যাড বিন ব্যবহার করা হয়েছিল। এবার পজিশন বোঝাতে মানে অধিকার বোঝাতে, মানে আছে, আমার এটা আছে, এগুলো বোঝাতে হ্যাড এবং ভিতরি বসবে। সেখানে হচ্ছে ডবল হ্যাড বসবে। এই হ্যাডটা হচ্ছে তোমার হেল্পিং ভার্ব, আর এই হ্যাডটা হচ্ছে মানে হ্যাভ হ্যাজের ভিতরি, মানে মেন ভার্ব। ভিতরি অর্থাৎ ভিতরি অফ হ্যাভ হ্যাজের। পজিশন বোঝাতে এই হ্যাডের ব্যবহার দেখতে পাবে, আর স্টেট অফ বিং বোঝাতে হ্যাড বিন দেখতে পাবে, আর অ্যাকশন বা কাজ বোঝাতে তোমরা দেখতে পাবে হ্যাড এবং ভিতরি মানে হ্যাড কাম, হ্যাড গান, এরকম দেখতে পাবে। ঠিক আছে, তো এবার এই এক্সাম্পলসগুলো দেখো, একদম পরিষ্কার হয়ে যাবে কোনটা স্টেট অফ বিং, কোনটা পজিশন, কোনটা অ্যাকশন। ঠিক আছে, এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামেও আসতে পারে। দেখো, ইফ শি হ্যাড ড্যাশ আ কার, she would help him yesterday। এখানে একটা হেল্প হতো এখানে একটা, সরি। হ্যাঁ, তাহলে কি হতো? ইফ শি হ্যাড ড্যাশ এ কার, she would help him yesterday। তাহলে এখানে কি বসাবো? ভার্বটা গাড়ি থাকতো মানে একটা পজিশন বোঝাচ্ছে, মানে অধিকার। তাহলে এখানে নিশ্চয়ই আমি পজিশন বোঝাবে, সেক্ষেত্রে আমরা কি বসাতে হবে? সূত্রটা আমি কিছুক্ষণ আগে বললাম, হ্যাড ব্যবহার করতে হবে। একটা হ্যাড হেল্পিং ভার্ব, একটা হ্যাড মেন ভার্ব, হ্যাভ বা হ্যাজের ভিতরি। তাহলে ইফ শি হ্যাড আ কার, শি উড হেল্প হিম ইয়েস্টারডে। দেখো, ইয়েস্টারডে বলেই দিয়েছে। তার যদি একটা কার থাকতো তাহলে গতকাল সে তাকে সাহায্য করতে পারত। তাহলে এখানে অ্যাডভার্ব অফ টাইম বলে দিয়েছে, এবং এখানে বক্তার একটা আনফুলফিল ডিজায়ার কথা বলছে, যেটা সম্পূর্ণ হয়নি আর হওয়ার সম্ভাবনা। সেই জন্য এটা পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। পরটা দেখো, আই উইশ হি হ্যাড ড্যাশ মাই গেস্ট লাস্ট নাইট। আমার ইচ্ছে হচ্ছে সে যদি গত রাতে আমার গেস্ট হতো। তাহলে এটা কি বোঝাচ্ছে? স্টেট অফ বিং মানে অবস্থা বোঝাচ্ছে। সেই জন্য এখানে বসবে বিন, হ্যাড বিন। বিনটা বলে দিলাম ওয়াজ ওয়ারের ভিতরি বিন। আই উইশ হি হ্যাড বিন মাই গেস্ট লাস্ট নাইট। আশা করি বোঝা যাচ্ছে একটু। ঠিক আছে, উড দ্যাট বলতে যদি বা কাশ বা ইচ্ছা, এরকম একটা উইশ। আই হ্যাড ড্যাশ হিম লাস্ট নাইট। হ্যাঁ, আমার ইচ্ছা হচ্ছে আমি যদি গত রাতে বা তাকে আমি সাহায্য করতে পারতাম। এখানে একটা অ্যাকশন বোঝাচ্ছে, ওই জন্য এখানে একটা ভার্বটাও হেল্প করে দিই, হেল্পড। দেখো, হেল্পড, যে হ্যাড বসেছে এবং ভার্বের ভিতরি বসেছে। উড দ্যাট আই হ্যাড হেল্পড হিম লাস্ট নাইট। হ্যাঁ, যদি আমি গত রাতে তাকে সাহায্য করতে পারতাম, ইচ্ছা প্রকাশ করছে উড দ্যাট দিয়ে। এই যে লাস্ট নাইট বলে দিয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম।
ঠিক আছে, এবার আসো নেক্সট নাম্বার 4, আই উড রেদার হি হ্যাড ড্যাশ হার বুক ইয়েস্টারডে। এইরকম বাক্য উড রেদার, উড সুনার, এগুলো বক্তা নিজে কাজ করে না। এগুলোর ক্ষেত্রে কি করে বলো তো, অন্য কোনো সাবজেক্টকে বা অন্য কোনো বক্তাকে বা লোককে বা অন্য কোনো অবজেক্টকে সেই কাজটা করতে বলে, নিজেরা করবে না, অন্যের কাছে আশা করবে। হ্যাঁ, অন্য কেউ করবে সেটা আবার করতে পারতো, এগুলো আশা রাখে তারা। সেক্ষেত্রে আমরা উড রেদার, উড সুনারের ব্যবহার দেখতে পাবো। দেখো, আই উড রেদার হি হ্যাড ড্যাশ হার বুক ইয়েস্টারডে, মানে আমার বরঞ্চ এটা মনে হচ্ছে সে যদি গতকাল তাকে তার বইটা ফেরত দিতে পারত। হি হ্যাড রিটার্ন করো, এটা রিটার্নড, আরই রিটার্নড। তাহলে এখানে ভার্বটা অ্যাকশন বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে, এই জন্য এখানে ভার্বের ভিত্তি হয়েছে এবং অ্যাকশন বোঝাচ্ছে। কিন্তু আই উড রেদার হি হ্যাড রিটার্ন হার বুক ইয়েস্টারডে বা আই উড সুনার, এরকমও ব্যবহার করা যেত। ঠিক আছে, তাহলে এগুলো বলতে বোঝানো হচ্ছে এই বাক্যটার মধ্যে দিয়ে যে বক্তা নিজে কাজ করছে না, অন্যের কাছে একটা আশা রেখেছিল যেটা এখন আর সম্ভব না, সেই সময়টা পেরিয়ে এসেছে, সে তার বইটা গতকাল ফেরত দিতে পারতো, দেয়নি বা দিতে পারবেও না আর এখন। নাম্বার 5, ও দ্যাট উই হ্যাড ড্যাশ মানালি লাস্ট উইক। বলছে আমার ইচ্ছে হচ্ছে গত সপ্তাহে যদি আমি মানালিতে থাকতাম। তাহলে এখানে লাস্ট উইক পার হয়ে এসেছে, এখন আর বক্তার সম্ভব না সেখানে থাকা, একটা স্টেট অফ বিং বোঝাচ্ছে এখানে, সেই জন্য এখানে বসবে বিন, এখানে বসবে বিন। হ্যাঁ, ও দ্যাট উই হ্যাড বিন মানালি লাস্ট উইক। আশা করি তোমাদের একটু বোধগম্য হলো। সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখো, খাতায় নোট ডাউন করো। অনেক কম্পিটিটিভ এক্সামে এই সমস্ত কোশ্চেন আসবে, তোমরা ব্যবহার করতে পারবে বা লিখতে পারবে। ঠিক আছে, ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাও। সকলকে ধন্যবাদ।